প্রিয় ভিউয়ার্স, বর্তমানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে তবরুক ব্যবস্থার বর্তমান মধ্যভাগে আছে, যেখানে অনেক চুলা জ্বলতেছে, রান্না বান্না হচ্ছে। আর এখানে যারা অনেক ইমানের আল্লাহর কাজে যারা ব্যস্ত আছেন সবাই এখানে ঘোরাফেরা করছেন। তো আমি কিছু মুরব্বিয়ান বা যারা এখানে দায়িত্বে আছেন তাদের সাথে কিছু আলাপ করব। আচ্ছা, এই যে ওয়াজ মাহফিল আপনাদের একটা ঐতিহ্যবাহী প্রত্যেক বছরই হয়, কত বছর ধরে আপনাদের এটা সংগঠিত হচ্ছে? প্রতিষ্ঠানটা 1963 সালে প্রতিষ্ঠিত। ওই 63 সাল থেকেই প্রতি বছর বার্ষিক জলসা, আগে হয়তো দুইটা জলসা, এখন কালের বিবর্তনে সবকিছু মানুষ তো পরিবর্তন হচ্ছে, যে কারণে এটা এখন আজকে 3 বছর যাবত প্রতি বছরে একটা হয়। এটা আরো কিছু মেয়া আছে আপনার। এটা শুধুমাত্র ওই জলসাই না, এটা আপনার বছরের শেষে শিক্ষার্থীদের একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা থাকে, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যারা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে তাদেরকে একটা পুরস্কার বিতরণ থাকে। তাছাড়া এই মাদ্রাসাটা হলো স্নাতকোত্তর একটা মাদ্রাসা, যেখান থেকে MA পাশ করে, MS সমতুল্য কামিল MS স্নাতকোত্তর ডিগ্রি যারা লাভ করে তাদেরকে প্রতি বছর একটা পাগড়ি বিতরণ করা হয়। যে কারণে এখানে অনেক বড় বড় দেশ বড় উলামা একরাম ওয়াজ করেন। ওই এর ধারাবাহিকতা এই জলসা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের এই দিনের কাজ কবুল হোক, আমরা সবাই দোয়া করি। আর আমাদের যে যুব সমাজ আগামীতে যাতে আপনাদের এই কাজগুলো দেখে আরো উদ্বুদ্ধ হয়। জি, আপনারা এটা আসছেন, আমরা আপনারা এটা সবসময় বেশি করে প্রচার করবেন, যাতে দিন এবং দুনিয়া দুইটাই সফল হয়। এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ হয়, দেশে বিদেশে আমাদের অনেক ছাত্রছাত্রী আছে, তারাও যাতে দেখতে পায় আপনাদের মাধ্যমে যে আমরা এই দিনের কাজ করে যাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফতেহপুর কামিল। জামিয়া রাহমানিয়া তাইদুল ইসলাম ফতেপুর কামিল মাদ্রাসা, সংক্ষেপে এটা ফতেপুর কামিল মাদ্রাসা হিসেবে সিলেটের সবাই চিনে। সিলেটের যে কয়টা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে ওই জামিয়া রাহমানিয়া তাইদুল ইসলাম ফতেপুর কামিল মাদ্রাসা অন্যতম। হ্যাঁ, এখানে লেখাপড়ার মানে সুনিবিড় এটা। মানে এটা আপনার ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে একবারে কামিল স্নাতকোত্তর শ্রেণী পর্যন্ত এখানে অনার্স বিভাগ আছে, ফাজিল অনার্স চালু আছে, দাখিলের বিজ্ঞান আছে, কম্পিউটার বিভাগ আছে এবং হিপস বিভাগ চালু আছে। এবং এবং ইদানিং এই গত বছর থেকে মাস্টার ডিগ্রি অর্থাৎ মাস্টার্স অনার্স কমপ্লিট করে যারা মাস্টার্স করবে তারাও এখানে ভর্তি হতে পারছে। এক সেশন গত সেশন থেকে মাস্টার্সে ভর্তি চলতেছে। মানে ইসলামী শিক্ষা সর্বোচ্চ স্তর পর্যন্ত এখানে শিক্ষা প্রদান করা হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এখান থেকে অধ্যয়নরত আসলে অনেকেই ভালো পর্যায়ে আছে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে। তো যারা লেখাপড়ার সুনিবিড় পরিবেশ খুঁজছেন, ভালো একটি মাদ্রাসা খুঁজছেন, আপনারা এখানে দেখতে পারেন আপনাদের ছেলে এটা সন্তানের আমি জন্য। একটু বলি যে এটা একটা আহ, আধ্যাত্মিক সম্রাট বলতে পারেন। এলাকার বিখ্যাত ব্যক্তি ছিলেন পীরে কামেল আলহাজ হজরত মৌলানা আব্দুর রহমান ফতেহুরী রহমতুল্লাহ আলাইহের হাতে গড়া এই প্রতিষ্ঠান। ওনার সারা জীবনের ত্যাগ তিতিকার বিনিময়ে এই প্রতিষ্ঠান গড়ে গেছে। ওনার এই সুযোগ্য উত্তরসূরি পরবর্তীতে ওনার ছেলে মাওলানা শামসুজ্জোহা প্রিন্সিপাল ছিলেন, উনি গত বছর রিটায়ার করেছেন। এখন ওটার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ওনার এই জামাতা মাওলানা আব্দুল শাকুর। অর্থাৎ এটা প্রতিষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত সুদৃঢ় নেতৃত্বের কারণে, ব্যবস্থাপনা ভালো থাকার কারণে এটার সুনাম দেশ এবং বিদেশে ছড়িয়ে পড়েছে। আমাদের এখান থেকে লেখাপড়া করে দেশে এবং বিদেশে অনেক শিক্ষার্থী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের জন্য আমাদের শুভকামনা সবসময় থাকবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখন ওই যে মুরব্বী চাচাকে কিছু প্রশ্ন করি, যে উনি এখানে অনেক দিন ধরে আছেন। তো উনি আপনার মানে এই জলসাটা আমি একটু বলে দিই, উনি জলসাটা শুরু হওয়ার সময় ওই যে গরু কেনা বেচা কাটা এইটার ব্যবস্থাপনার দায়িত্ব উনি থাকেন। উনি মানে সারা জীবনই এটার পিছনে ত্যাগ স্বীকার করে আসছে। ওই যে দেখেন সকাল থেকে কালকে থেকে বিগত মানে 3 দিন থেকে কন্টিনিউ আছে। এইখানে টাকা এখানেই খাওয়া এখানে সবকিছু, ওই ব্যবস্থাপনার দায়িত্ব উনি সারা জীবন এইটার পিছনে আছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে উনি দীর্ঘদিন ধরে এখানে সেবায় আছেন। তো ওনাকে ওনার যে অনুভূতি, দীর্ঘদিন ধরে আছেন, ওনার যে মনের বাসনা একটু বলেন। না, আপনি বলছেন বলো, আপনি মানে আপনার কেমন লাগে এইখানে? ভালো লাগে। ভালো, আপনি ভালো। এটা কেন করেন? আপনি তো অন্য কোনো কাজ করলে পয়সা পাইলেন না, কেন না, করেন? আমার পয়সা দরকার না। আপনি মানে মানে- শাহ হুজুরের মাদ্রাসার খেদমত করতেছেন, এটাই তো খেদমত। ঠিক আছে। আপনার আর কিছু তো চান না। ঠিক আছে। আল্লাহর কাছে আপনি কি চান? যাতে পরকালে আপনার শান্তি হয়, নাকি শান্তি আপনি পাবেন। ব্যস্ত লাভ করতে হ্যাঁ, পারেন। হ্যাঁ, হ্যাঁ। এই কারণে তো করেন। ওইটা। এইটাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন, দিনের কাজে সবাই সংযুক্ত থাকবেন। আল্লাহ হাফিজ।